সিনেমার মতো জীবন এই প্রবাদটি অনেক তারকার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তবে যার ক্ষেত্রে কথাটি ব্যবহার না করলে অন্যায় হবে তিনি ডিয়েগো ম্যারাডোনা, যিনি বস্তি থেকে উঠে বিশ্ব জয় করেছিলেন। প্রয়াত এই আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার। এবার ম্যারাডোনাকে নিয়ে নির্মিত হয়েছে অনেক তথ্যচিত্র। নানা দেশের সিনেমা এসেছে তিনি রূপকথার মতো করে। তাকে নিয়ে তৈরি 2019 সালে মুক্তি পাওয়া আসিফ কাবাডিয়ার তথ্যচিত্রে ডিয়েগো ম্যারাডোনা অনেক কারণে ব্যতিক্রম। 2019 সালের 14 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তথ্যচিত্রটি। 130 মিনিটের তথ্যচিত্রটি বক্স অফিসে $2.8 মিলিয়ন আয় করে। এর আগে কান চলচ্চিত্র উৎসবে হয় প্রিমিয়ার। অনেকেই তথ্যচিত্রটিকে ম্যারাডোনাকে নিয়ে তো বটেই, খেলা নিয়ে নির্মিত অন্যতম সেরা তথ্যচিত্র বলে মনে করেন। কারণ এটি শুধু একজন ফুটবলারের গল্প নয়, বরং খ্যাতি, ক্ষমতা, চাপ, ভালোবাসা, একাকিত্ব ও আত্মবিনাশের এক মর্মস্পর্শী দলিল। মুক্তির পর তথ্যচিত্রটি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায় এবং অনেকের মতে এটি ক্রীড়াভিত্তিক সেরা তথ্যচিত্রগুলোর একটি। ডিয়েগো ম্যারাডোনার জীবন নিয়ে এর আগে অসংখ্য বই, প্রামাণ্যচিত্র ও টেলিভিশন অনুষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু আসিফ কাবাডিয়ার এই তথ্যচিত্রের বিশেষত্ব হল এটি মূলত 1984 থেকে 1991 সালের সময়কালকে কেন্দ্র করে নির্মিত। এই সময়ে ম্যারাডোনা ইতালির ক্লাব এসএসসি ন্যাপোলিতে যোগ দেন এবং নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছান। নেপলস শহরে তার আগমন ছিল এক প্রকার অলৌকিক ঘটনার মতো। ইতালির উত্তরাঞ্চলে ধনী ক্লাবগুলোর আধিপত্যের বিরুদ্ধে লড়াই করা নাপোলি তখন বড় কোনো শক্তি নয়, কিন্তু ম্যারাডোনার নেতৃত্বে দলটি ইতিহাস বদলে দিয়েছিল। তথ্যচিত্রটিতে তুলে ধরা হয় নেপলস শহরের মানুষের কাছে ম্যারাডোনা ছিলেন শুধু ফুটবলার, তিনি ছিলেন মুক্তিদাতা। দক্ষিণ ইতালির মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও অপমানের বিরুদ্ধে এক প্রতীক হয়ে ওঠেন তিনি। তবে তথ্যচিত্রটির বড় শক্তি এক দুর্লভ ফুটেজ, যার নির্মাতা আসিফ কাবাডিয়া ও তার দল 500 ঘন্টারও বেশি অপ্রকাশিত ভিডিও ফুটেজ সংগ্রহ করেন, যার মধ্যে ছিল মাঠের দৃশ্য, ড্রেসিং রুমের মুহূর্ত, পারিবারিক ভিডিও, সংবাদ সম্মেলন। ব্যক্তিগত কাবাডিয়া প্রচলিত টকিং হ্যাড স্টাইল এড়িয়ে গেছেন। বলতে গেলে ক্যামেরার সামনে বসে দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার বদলে তিনি পুরনো ভিডিও, অডিও সাক্ষাৎকার ও বাস্তব ফুটেজের মাধ্যমে গল্প বলেছেন। তথ্যচিত্রটির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হল একজন নয়, যেন 2 ম্যারাডোনা ছিল। প্রথমজন ডিয়েগো আর্জেন্টিনার দরিদ্র বস্তি থেকে উঠে আসা লাজুক ও স্বপ্নবাদ ছেলে। দ্বিতীয়জন ম্যারাডোনা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবল তারকা। নেপলসে ম্যারাডোনার দিনগুলো ছিল একই সঙ্গে স্বপ্নময় ও ভয়ঙ্কর। একদিকে তিনি ক্লাবটিকে এনে দেন 2টি সিরি আ শিরোপা, উয়েফা কাপ। যদিও তথ্যচিত্রের মূল ফোকাস নেপলস, তবু 1986 বিশ্বকাপের প্রসঙ্গ গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে তার 2টি গোল ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। প্রথমটি হ্যান্ড অফ গড নামে পরিচিত, দ্বিতীয়টি অনেকের মতে ফুটবল ইতিহাসের সেরা গোল। তথ্যচিত্রে দেখা যায় বিশ্বকাপের সাফল্যের পর ম্যারাডোনার খ্যাতি এমন উচ্চতায় পৌঁছে যায় যা একজন মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব।